আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা রেডমির জাতীয় সিরিজ নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে রেডমি নোট সিরিজ। রেডমি নোট 12 সিরিজটি চায়নার বাজারে লঞ্চ হয়ে গেছে। টোটাল 5টি স্মার্টফোন তারা লঞ্চ করেছে। তবে বাংলাদেশের মার্কেটে রেডমি নোট 12 5G, রেডমি নোট 12 প্রো এবং প্রো প্লাস এই 3টি স্মার্টফোন আসার সম্ভাবনা রয়েছে। এবং আজ আমরা রেডমি নোট 12 5G স্মার্টফোন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটার প্রাইস কেমন হতে পারে, কি কি স্পেসিফিকেশন থাকছে, ভালো দিক এবং খারাপ দিক সকল কিছু আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওতে লাইক করে যাবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জেকেটেক বিডি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন। ডিজাইনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি কার্ভ এবং ফ্ল্যাট প্যানেল দুইভাবেই লঞ্চ করা হয়েছে। তবে রেডমি নোট 12 5G স্মার্টফোনটিতে আমরা শুধুমাত্র দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি। এটার যে ব্যাক প্যানেল রয়েছে সেটা কিন্তু দেখতে অনেকটাই কার্ভ ডিজাইন করা হয়েছে, যার কারণে এটা যখন আপনি হাত দিয়ে ধরবেন খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 188 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 8.0 মিলিমিটার। সিকিউরিটি সেন্সর হিসেবে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার অ্যাকুরেসি বেশ ভালোই দেখতে পেয়েছি। ওপরের দিকে রয়েছে হেডফোন পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং স্মার্টফোনটিতে নিচের দিকে পেয়ে যাবেন বটম ফায়ারিং স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন পোর্ট। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে একটি মিডল পাঞ্চুয়াল ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। রেজুলেশন থাকবে 1080x2400 পিক্সেল এবং এটার একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। পিপিআই থাকবে 395 পিপিআই এবং এখানে আপ টু 1200 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। সো বুঝতেই পারছেন ভিউয়ার্স, যারা এই স্মার্টফোনটি ইউজ করবেন ডে লাইট, সানলাইট, আউটডোর, ইনডোর সব জায়গায় পারফেক্টলি স্মার্টফোনটি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সহ ডিসপ্লে পারফরমেন্স বেশ ভালো পাবেন। এবং যেহেতু এখানে একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে, সো এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অসাধারণ হবে। পারফরমেন্সের কথা বলতে গেলে স্মার্টফোনটিতে বেশ কিছু ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে, যেমন 4GB 128GB, 6GB 128GB, 8GB 128GB রমে। প্রাইসের কথা বলতে গেলে 4GB 128GBর প্রাইস হতে পারে 20 থেকে 21,000 টাকার মধ্যে, 6GB 128GBর প্রাইস হতে পারে 21 থেকে 22,000 টাকার মধ্যে এবং 8GB 128GBর প্রাইস হতে পারে 27 থেকে 28,000 টাকার মধ্যে। এছাড়াও এই স্মার্টফোনটিতে একটি নিউ চিপসেট ইউজ করা হয়েছে এবং সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 4 Gen 1 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা। এই চিপসেটটির জিপিইউ থাকবে অ্যাড্রিনো 619। এটার পারফরমেন্সের কথা বলতে গেলে এটা 720G এর তুলনায় কিছুটা বেটার এবং 730-র তুলনায় কিছুটা পিছিয়ে থাকবে, বাট এটা পারফরমেন্স আশা করছি খুবই ভালো হবে। এবং এটি যেহেতু একটি 5G প্রসেসর, আশা করছি এটা থেকে আমরা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবো এবং ওভারঅল পারফরমেন্সটা বেটার পাবো। এবং এই স্মার্টফোনটির মধ্যে আমরা যে রম ভেরিয়েন্টটি পাচ্ছি সেটা হচ্ছে ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ। এটা যদি ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ হতো তাহলে আরও বেটার হতো। ক্যামেরার ক্ষেত্রে স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা দেখতে পাবেন, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ক্যামেরা। এবং এখানে আমরা কোনো প্রকার আলট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পাচ্ছি না, যেটা আমি অনেক মিস করছি। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি 1080-তে 60 FPS-এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাবেন, বাট স্মার্টফোনটিতে কোনো প্রকার ওআইএস-এর বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পাচ্ছি না। ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 1080-তে 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও এখানে পিডিএফ, এইচডিআর, প্যানোরামা সহ আরও বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। ব্যাটারিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি লার্জ ব্যাটারি এবং এখানে যেহেতু একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট ইউজ করা হয়েছে, সেই অনুযায়ী স্মার্টফোনটি থেকে অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনারা যদি স্মার্টফোনটি থেকে গেমও খেলেন সেই ক্ষেত্রে মোটামুটি ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন। স্মার্টফোনটিতে আরও রয়েছে একটি
33 ওয়াটের চার্জার, যা দিয়ে স্মার্টফোনটি চার্জ দিতে অলমোস্ট ধারণা করছি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগে যাবে। ভালো দিকের কথা বলতে গেলে স্মার্টফোনটির মধ্যে আমরা যে ডিজাইন বা যে প্যাটার্ন দেখতে পাচ্ছি সেটা দেখতে ভালো লাগছে, বাট এটা ডিজাইন বা প্যাটার্ন অনেকটাই রিয়েলমি স্মার্টফোনের সাথে মিলে যায়, সো সেটার সাথেই অনেকটাই সিমিলারিটি দেখতে পাচ্ছি। এছাড়াও স্মার্টফোনটির মধ্যে একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে হায়ার রিফ্রেশ রেট, ভালো র্যাম রমও পাচ্ছি, এবং এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটার থেকে আশা করছি ভালো একটি পারফরমেন্সও আপনারা পেয়ে যাবেন। 5000 mAh ব্যাটারি রয়েছে 33 ওয়াটের মতো একটি ফাস্ট চার্জার, এবং এই স্মার্টফোনটির মধ্যেও কিছু কস্ট কাটিং করা হয়েছে, যেমন থাকছে না কোনো প্রকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এইটার যে ক্যামেরা সেকশন রয়েছে সেখানে আলট্রা ওয়াইড কোনো ক্যামেরা দেখতে পাচ্ছি না, এবং ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন পাচ্ছি 8 মেগাপিক্সেল, যেটা এই প্রাইস পয়েন্টে কিছুটা কমতি বলে মনে হয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা পুরো ভিডিওটি দেখেছেন নোট 12 সিরিজে কী কী স্মার্টফোন আসতে যাচ্ছে সেটা সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে গেছেন, বাট বাংলাদেশের মার্কেট আমার মনে হচ্ছে অফিসিয়ালি নোট 12 5G, নোট 12 প্রো প্লাস এবং নোট 12 প্রো এই 3টি স্মার্টফোন আসতে পারে, বাট বাদবাকি যে স্মার্টফোনগুলো রয়েছে সেটা আপনি নন অফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। এবং বাংলাদেশে অফিসিয়ালি যদি স্মার্টফোনগুলো আসে আশা করছি এটা বেটার ভ্যালু ফর মানি হবে, এবং স্পেসিফিকেশনে কোনো প্রকার পরিবর্তন হবে না, যেটা আমরা পূর্বে নোট 11 সিরিজে দেখেছি। চায়নার বাজারে যেটা লঞ্চ হয়েছিল, বাট ইন্ডিয়ান মার্কেট এবং বাংলাদেশে অফিসিয়ালি যেটা এসেছে সেই ক্ষেত্রে স্পেসিফিকেশনের পরিবর্তন ছিল, বাট এটার স্পেসিফিকেশন আমরা দেখেছি, মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যারা ভিডিওটি দেখেছেন ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।